পুরুষরা যত বেপর্দা করে সেটাও ছাড়া দরকার, কিন্তু দিনদার, পরহেজগার, পর্দানিশীন, বোরকাওয়ালি, হাত মোজা পা মোজা পরে যারা বাইরে যায়, আবার তাহাজ্জুদ বি পড়ে, এশরাক বি পড়ে, এরা যে বসে বসে পর পুরুষকে দেখেন, বিন পুরুষ সে হুজুর হইলে কি দেখা যায়? বিন পুরুষ হুজুর হইলে পর্দা লাগে না? ওয়াইজ হইলে, বক্তা হইলে পর্দা নাই? তো ওয়াজ শুনে, বয়ান শুনে, ফেসবুক ইউটিউব তো আছেই। আমি সেটা বাদ দিয়ে বললাম ওয়াজেরটা, ওয়াজ শুনে হুজুর কেবলাকে দেখে দেখে। খুব জেনে রাখবেন, ওই আমার মা, আমার বোন যতক্ষণ ইউটিউব ফেসবুকের খেলাধুলা, নষ্টামি, নাটক তো নাটক, যতক্ষণ ওয়াজ শুনবে একজন হুজুরকে দেখে দেখে, ফেরেশতারা তার নামে ততক্ষণ কবিরা গুনাহ লিখতেই থাকবে। মেহরবানি করে কেউ ছবি ভিডিও করবেন না। রেকর্ডিং করতে চাইলে রেকর্ডিং করতে পারবেন, ছবি ভিডিও প্রকাশ্যে গোপনে কোনো অবস্থাতেই করবেন না। ছবি ভিডিও এবং আরও কিছু পেরেশানির কারণে আমরা গত 1 বছর যাবৎ বাইরের কোনো ওয়াজ মাহফিল একদম বন্ধ। আমার আগের বুজুর্গ হজরত বলে গেলেন, ওনার আব্বাজান রহমতুল্লাহ আলাই উজানির হজরত শেষ জীবনে আর মাহফিলে যেতেন না, বলতেন সওয়াবের চেয়ে গুনাহ বেশি। সওয়াবের চেয়ে কি লাভ? যেই ব্যবসায় লাভের চেয়ে লোকসান বেশি, ওই ব্যবসা করা চাই না না করা চাই? ওনারা বুঝতেন, দিন বুঝতেন। আল্লাহ, যে হাফিজ সাহেবের পাগড়ি দেওয়া হলো 9 বছর বয়স, 1.5 বছরে হাফিজ হলো। বাবা নাই, মা গার্মেন্টসে কাজ করেন। বলেন তো এটা কি কারো ব্যক্তিগত ব্যাপার না আল্লাহর দান? 9 বছর বয়সে একটা ছেলে, যার বাবা নাই, মা কাজ করেন, কষ্ট করে দিন কাটান, তার ছেলে হাফিজে কোরআন, দেখতে কেসা মাসুম লাগে। এগুলো যদি দুনিয়াওয়ালাদের পথে হইতো, গান বাজনার পথে হইতো, খেলার পথে হইতো, কোনো নষ্টামির পথে হইতো, তখন তাদেরকে রাজকীয়ভাবে সম্মান, সংবর্ধনা, প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, মন্ত্রী, এলাকার এমপি, মিডিয়া, কত কিছু। আমাদের কত কিছু আমরা চাই না, কিন্তু তোমাদের যে ভাগ্য হয় না সেটা বলি। তোমাদের কোনো কিছু না দিলে কারো কিন্তু কোনো কিছু ক্ষতি হবে না, কিন্তু তোমরা যে ঠকছ, তোমাদের যে কপাল পুড়ছে সেটা বলতেছি। তালেবে ইলমের পায়ের নিচে নবীজির ভাষায়, যিনি সাদেক মসদুক, চির সত্যবাদী, সেই নবীজি বলছেন, নবীজির পায়ের নিচে রহমতের নূরের ফেরেশতারা তাদের নূরের পর বিছায় দিয়ে দেয়। আর কি লাগে? সারা পৃথিবীর সমস্ত মাখলুকাত তালেবে ইলমের জন্য দোয়া করে। হাত্তাল হিতান ফিল মা, নবীজি বলেন এমন কি পানির মাছেরা, গর্তের পিপিলিকারা, উড়ন্ত পাখিরা, পৃথিবীর সব মাখলুকেরা দোয়া করে, আল্লাহ যারা দিন শিখে, এই দিনের শিক্ষার্থী তালেবে ইলম, মাদ্রাসার ছাত্রদেরকে আপনি রহমত দান করেন। আর তাদের ভাগ্য তো অনেক বড়, কিসমত অনেক বড়। তাদেরকে কেউ দোয়া দিয়ে, দয়া দিয়ে তাদেরকে বড় করার প্রয়োজন নাই। যে দিবে সে বড় হবে, যে দিবে না সে বড় হবে না। আল্লাহ আমাদের দেশকে, সমাজকে দ্বীন ইসলামের কদর, মূল্যায়ন করার তৌফিক দান করেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আমি এখানে বয়ানের আগে মাদ্রাসা মারকাজুন নূরে কিছুক্ষণ অপেক্ষায় ছিলাম। বাংলাদেশের বিখ্যাত ওলি উজানির হজরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির নাতি হজরত মাওলানা আশিক এলাহি সাহেব দামাত বারাকাতুহুম বয়ান করতেছিলেন। তখন মনে হচ্ছিল একটা কথা এসে বলবো, ঘন্টা ঘন্টা বয়ানের চেয়ে
আল্লাহওয়ালাদের একটা নিঃশ্বাসের দাম আরো বেশি। ঘন্টা ঘন্টা, দিনকে দিন। গতকাল আমাদের শেখ হযরতওয়ালা ঢালকানগর বললেন, হাজার হাজার লক্ষ লক্ষ রাকাত তাহাজ্জুদের চেয়ে, খুব খেয়াল করে শুনবেন, হাজার হাজার লক্ষ লক্ষ রাকাত তাহাজ্জুদের চেয়ে ফজরের 2 রাকাত সুন্নতের দাম বেশি। দাম বেশি কার? তাহাজ্জুদের না ফজরের সুন্নতের? এক হাদিসে আছে, রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবীজি বলেন, ফজরের ফরজ তো ফরজ, 2 রাকাত সুন্নতের দাম আসমান জমিন এর ভিতরে যা কিছু আছে সবচাইতে বেশি। দেখতে একরকম দেখে গেলে হয় না, বোঝা গেল দামি জিনিস আছে। এত তাহাজ্জুদ পড়লো, দাম বেশি ফজরের সুন্নতের। কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মত যত আমল করবে, ওলি আবদাল গাউস কুতুবরা সহ সমস্ত আমলের চেয়ে নবীজির এক সেজদার দাম অনেক বেশি। এত সেজদা, এত রুকু, এত তেলাওয়াত, এত জিহাদ, এত হজ, সবটা এক পাল্লায়। নবীজির এক সেজদা এক পাল্লায় রাখলে নবীজির সেজদার পাল্লা ভারী হয়ে যাবে। যে বড় হয় তার ছোট আমলের দামও বড়, এটা হলো বিষয়। যে বড় হয় তার ছোট আমলের দামও কি বড়, বড় সবকিছুই বড়। এই জন্য মুসলমানদের, আমাদের আল্লাহ পাকের কাছে বড় হওয়ার, অর্থাৎ প্রিয় হওয়ার, আল্লাহর আপন হওয়ার চেষ্টা করা চাই। আমল করলাম, সব কম পয়সায় বেচা গেল। আরেকজনে আমল করলেন অল্প একটু, আসমানওয়ালা, সেটা বেশি দামে কিনলেন, সেটা ভালো হলো না? আমল দামি বানানোর পদ্ধতি 2টা। কেউ যদি চায় আমার আমল দামি হোক, পদ্ধতি কয়টা? 2টা। 1 নম্বর হলো সে ব্যক্তি গুনাহমুক্ত হবে। এই মাইকের আওয়াজটা একটু, আওয়াজ তো ভালো, একটু ক্লিয়ার করে দাও, ইকো কমে দাও। 1 নম্বরে সেই ব্যক্তি গুনাহমুক্ত হবে। অনেক আমল করতে বললাম না গুনাহ ছাড়তে বললাম? গুনাহ করতে সময় লাগে, টাকা লাগে, সুযোগ লাগে। একজনের নেশা সেবন করবে, এর জন্য একটু সময় দরকার, সুযোগ দরকার, টাকা দরকার। আর যদি বলে আমি নেশা করব না, সময়ও বাঁচলো, টাকাও বাঁচলো, সুযোগও বাঁচলো, স্বাস্থ্যও বাঁচলো, সমাজও বাঁচলো, দেশও বাঁচলো। তাহলে গুনাহ করতে সময় লাগে, গুনাহ ছাড়তে কি লাগে না? গুনাহ করতে পয়সা লাগে, ছাড়তে পয়সাও লাগে না। আমল দামি বানানোর পদ্ধতি 2 কাজ। 1 নম্বরে গুনাহমুক্ত হওয়া, নিজের জীবনটাকে গুনাহমুক্ত করার চেষ্টা করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হাদিস শরীফে আছে, লাতারকু যাররাতিন মিম্মা নাহাল্লাহু আন আফজালু মিন ইবাদাতিস সাকালাইন। কোন মানুষ যদি একটা গুনাহ বর্জন করে দেয়, ছেড়ে দেয়, একজনকে ওজনে কম দেওয়ার সুযোগ ছিল, দিল না। একটা মিথ্যা বলার সুযোগ ছিল, বলল না। একটু বেপরদা করার সুযোগ ছিল, নারীর কিংবা পুরুষের, করল না। একটু চুরির করার সুযোগ ছিল, করল না। একজনের নেশা সেবন করছিল, সে বলছিল, সে নেশাটা গ্রহণ করল না। যে কোনো ভাবে একটা গুনাহ থেকে বেঁচে থাকলো। নবীজি বলেন, লাতারকু যাররাতিন, ছোট্ট একটা গুনাহ ছেড়ে দেওয়া, মিম্মা নাহাল্লাহু আন আফজালু মিন ইবাদাতিস সাকালাইন, মানব জাতি, জিন জাতির সমস্ত নফল ইবাদতের চেয়ে দামি। সুবহানাল্লাহ। বাজারে মুড়ির বস্তা দেখা যায় বড় বড়, চিড়ার বস্তা বড় বড়,
নিশ্চয়ই সেটা পণ্য, ভালো জিনিস, হালাল জিনিস, দামি জিনিস। স্বর্ণকারের দোকানে গিয়ে দেখা গেল কিছুই নাই, না বস্তা আছে, না গ্যালারিতে আছে, ছোট্ট একটা বক্স, এর ভিতরে কিছু আছে। বড় ব্যবসায়ীকে, মুড়িওয়ালা, চিড়াওয়ালা না স্বর্ণওয়ালা? এত বিশাল বস্তা, আরেকজনের পকেটের মধ্যে অল্প একটু 10 গ্রাম, 20 গ্রাম, 50 গ্রাম, 4.5 ভরি, 1 ভরি 2.5 লাখ, 4 ভরি 10 লাখ, মাত্র 50 গ্রাম ছোট্ট পকেটে নিয়ে বাড়িতে গেল 50 লাখ। আরেকজনের মুড়ির বস্তা বিশাল, চিড়ার বস্তা বিশাল, কত? 5,000, 10,000, কেউ 10,000, কেউ 10 লাখ। যদি বুঝে অল্প সাইজের আমুল দিয়েই বড় ব্যবসা, যদি না বুঝে চিড়ার বস্তা, মুড়ির বস্তা। মনে হবে কত আমলওয়ালা আমি কত বড় বুজুর্গ, নিশ্চয়ই আমলওয়ালা। কিন্তু আপনি ছোট আমল করছেন, বড়টা বাদ রয়ে গেছে, বড়টা ছুটে গেছে। হুজুর বলছেন না, আমরা হুজুরের দেশি। কচুয়া বাড়ি, কচুয়া বাজারে আগুন লাগছে বেশ আগে। শুনলাম এক বেচারায় ভিজা কাঁথা গায়ে দিয়ে দোকানে ঢুকছে। আগুনের ভিতর নাকি ভিজা কাঁথা গায়ে দিয়ে ঢোকা যায়, আমি আর শুনি নাই। ভিজা কাঁথা মুড়ো দিয়ে ঢুকছে ভিতরে, ড্রয়ারের মধ্যে টাকা ছিল, ওইটা টাকাটা দৌড়ে নিয়ে আসছে। সে চিন্তা করছে আমি এত সামান ওটা বাঁচাইতে পারবো না, টাকাটা যদি বাঁচাইতে পারি এরকম আরো সামান কিনতে পারবো। অল্পের মধ্যে অনেক কিছু সামান, টাকা দিয়ে ঘর বানাইতে পারবো, মাল কিনতে পারবো, ব্যবসা করতে পারবো, চিকিৎসা করতে পারবো। এইরকম আমাদের জীবনে কিছু কাজ আছে যেটা ছোট্ট কিন্তু অনেক দামি, সেটা হলো গুনাহ বর্জন করা। চেষ্টা করবো ইনশাআল্লাহ। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী চিশতি কাদরি হানাফি তিনি বলেন, একবার নজর হেফাজত করা, অর্থাৎ বেপর্দা নারী থেকে পুরুষ, পুরুষ থেকে নারী, সব পর্দা কেবল পুরুষের উপরে, অথচ পর্দার বিধান নারীর জন্য। জামাই মোবাইলে ভিন পুরুষকে, ভিন নারীকে দেখলে মহিলা খেপে। স্বামী যদি দিনদার, একটু দিনদার হয়, মোবাইলের মধ্যে যদি কোনো নারীকে দেখে স্ত্রী খেপে। আপনি মহিলা দেখেন কেন? ওই মহিলা কিন্তু নিয়মিত পর পুরুষকে মোবাইলে দেখে। দরবেশিও ঠিক আছে, মোবাইলে পর পুরুষ দেখাও ঠিক আছে। পর্দা কি এক গ্রুপের না দোনো গ্রুপের? নবীজি তার স্ত্রীকে নিয়ে, 2 স্ত্রী নবীজির সাথে অন্ধ, এক সাহাবী আসতেছে, নবী বলেন ইহতাজিবা ইহতাজিবা, পর্দা করো পর্দা করো। ওনারা বললেন কি ব্যাপার? বললো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসতেছে। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসতেছে, তোমরা পর্দা করো, পর্দার আড়ালে যাও, তোমরা পর্দায় যাও, আড়ালে যাও। এরা বললেন সে তো অন্ধ, এই পুরুষ তো অন্ধ, সে তো আমাদেরকে দেখবে না। নবীজি বললেন তোমরা 2 জন কি অন্ধ? তোমরা দেখবা না ওই পুরুষ মানুষকে? আফা আমিয়াওয়ান আনতুমা, তোমরা 2টা কি অন্ধ? তোমরা মহিলারা কি পুরুষকে দেখতে পারবা? তোমরাও তো দেখতে পারবা না। সে দেখবে না তার পর্দা, তোমরা যে দেখবা। তাহলে ঘরে ঘরে পুরুষরা যত বেপর্দা করে সেটাও ছাড়া দরকার। কিন্তু দিনদার, পরহেজগার, পর্দানিশীন, বোরকাওয়ালি, হাত মোজা পা মোজা পরে যারা বাইরে যায়, আবার তাহাজ্জুদ বি পড়ে, এশরাক বি পড়ে, এরা যে বসে বসে পর পুরুষকে দেখেন, বিন পুরুষ সে হুজুর হইলে কি দেখা যায়? বিন পুরুষ হুজুর হইলে পর্দা লাগে না? ওয়াইজ হইলে, বক্তা হইলে পর্দা নাই? তো ওয়াজ শুনে, বয়ান শুনে, ফেসবুক ইউটিউব তো আছেই। আমি সেটা বাদ দিয়ে বললাম ওয়াজেরটা, ওয়াজ শুনে হুজুর কেবলাকে দেখে দেখে। খুব জেনে রাখবেন, ওই আমার মা, আমার বোন যতক্ষণ ইউটিউব ফেসবুকের খেলাধুলা, নষ্টামি, নাটক তো নাটক, যতক্ষণ ওয়াজ শুনবে একজন হুজুরকে দেখে দেখে, ফেরেশতারা তার নামে ততক্ষণ কবিরা গুনাহ লিখতেই থাকবে, ততক্ষণ পর্যন্ত। ওই সময় মৃত্যু হইলে কবিরা গুনাহ ডুবা অবস্থায় তার মৃত্যু হবে।
গুনাহ এখন গলার মালা হয়ে গেছে, গুনাহ এখন হালাল হয়ে গেছে, গুনাহ এখন আর গুনাহ নাই। যেমন যদি খবর আসে ফিলিস্তিনে আজকে 2 জন লোক মারা গেছে, কেউ ফিরেও তাকাবে না, আর 2 জন, এটা ব্যাপার হইলো, শত শত মারা যায়, আজকে 2 জন কমই তো, 1 জন কমই তো। বাংলাদেশের অমুক জায়গায় একটা লোক মারা গেছে, কারো দিল গলে না, কেউ অবাক হয় না, কারণ আমরা পাষাণ হয়ে গেছি, আমরা নিষ্ঠুর হয়ে গেছি, আমরা নির্দয় হয়ে গেছি। ঠিক এমনি ভাবে গুনাহ করতে করতে করতে, গুনার পরিবেশে থাকতে থাকতে আমরা এখন এমন হয়ে গেছি, গুনার গুনাহ থাকে নাই। মিথ্যা বলা এটা স্বাভাবিক ব্যাপার, বেপর্দা করা স্বাভাবিক ব্যাপার, ওজনে ঠক দেওয়া এটা ব্যবসার একটা পলিসি, মিথ্যা কসম করা ব্যবসার পলিসি, কেনা দাম মিথ্যা বলা আরেকটা পলিসি, সব পলিসি হয়ে গেছে। ঘুষের নাম ছিল ঘুষ, এখন হয়ে গেছে কি অফিস খরচ, স্পিড মানি, টাকা দিলে গতি বাড়ে, এটা স্পিড মানি, টাকা দিবেন কাজ হবে। সুদের নাম ছিল সুদ, এখন হয়ে গেছে মুনাফা, লভ্যাংশ। এখন আর সুদ খায় না কেউ, কি খায়? মুনাফা খায়, লভ্যাংশ খায়, অসুবিধা নেই, সবই হালাল হয়ে গেছে। হইতে 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 এখন নাটক, সিনেমা, সেটা হওয়ার পর এখন বাকি হালাল হইল কি? বিন পুরুষের ওয়াজ শোনা। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন, শয়তান তোমাদেরকে গুনাহের বস্তুগুলোকে অনেক মোজাইক করে, ডিজাইন করে তোমাদের সামনে এমন ভাবে দিবে, তুমি টের পাবা না এটা যে গুনাহ। যায়্যানা লাহুমুশ শাইতান, শয়তান তোমাদেরকে গুনার উপরে এমন প্যাকেজ করবে, যেমন ছোট বাচ্চা তিক্ত ট্যাবলেট খাবে না, ওকে খাও না। পাকা কলা কিনে কলার ভিতরে তিক্ত ট্যাবলেটটাকে একটু চাপ দিয়ে ভিতরে ভরে দিছে, কলা খাবা, খাও। এবার কলার পিস মুখে দিছে, চতুর্দিকেই মিঠার মিঠা, শুধু এইটুকুন বলছে থাক, চাবানোর দরকার নাই, গিলে ফেলো। বাচ্চা দেখলো আমার তো কোনো সমস্যা নাই, চতুর্দিকে মিষ্টি কলা, গিললো যে, তাকে কলা খাওয়ানো উদ্দেশ্য না তিক্ত ট্যাবলেট? আমার আপনার বুদ্ধি যদি এইটুকুন থাকে, শয়তানকে আমাদের মতো চালাক, আমাদের মতন এত নামাজি দিনদার হুজুরদেরকে নাকানি চুবানি খাওয়ায়, 10 দরিয়ার পানি খাওয়ায় যে ইবলিস, সে কত বড় ডক্টর। হযরত বাবা পীর আব্দুল কাদের জিলানী সফরে গেলেন, পানির অভাব, দোয়া করলেন, আল্লাহ পাক বৃষ্টি দিলেন, জব জব করে বৃষ্টি পড়ল, সবাই পানির প্রয়োজন পুরা করলেন, বোতল ভরে রাখলেন, মস্ক ভরে রাখলেন। হঠাৎ একটু করে আওয়াজ, আব্দুল কাদের জিলানী, मैं तेरा परवरदिगार हूं, जो चाहे कर ले, जो चाहे मांग ले, जो चीज दूसरों के लिए हराम है तेरी लिए हलाल कर दिया। আব্দুল কাদের জিলানী, আমি তোমার পরওয়ারদিগার, তোমার খোদা, যা মন চাই করো, অন্যদের জন্য যা কিছু হারাম সব তোমার জন্য হালাল। আব্দুল কাদের জিলানী বললেন, কোন পরওয়ারদিগার এটা আবার? অন্যদের জন্য হারাম, আমার জন্য হালাল, এমন ঘোষণা তো আল্লাহ নবীরও দেন নাই। দিছেন? এটা আবার কি? চুরি সবার জন্য হারাম, আমার জন্য হালাল, ডাকাতি হারাম, আমার জন্য হালাল, মদ হারাম, জিনা হারাম, এগুলো নাকি আমার জন্য সব হালাল, এ আবার কোন পরওয়ারদিগার? উনি বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এইরকম শয়তান পরওয়ারদিগার আমার লাগবে না। কেমন সময় মতন আইসা বৃষ্টি কি শয়তান দিছিল না আল্লাহ? আল্লাহ বৃষ্টি দেওয়ার পর পর একটা ভাব ধরছে, গায়েবী আওয়াজ, দেখলাম না একটু আগে বৃষ্টি দিলাম আমি, একটু আগে বৃষ্টি দিয়েছেন আল্লাহ, এখন নাম দাগায় সে নিজে এসা। উনি বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই আওয়াজ এমন মেডিসিন, এটা শুনলে শয়তান দেয় দৌড়, দৌড়ায় আর বলে, আচ্ছা গেলাম গেলাম, যাচ্ছি যাচ্ছি। আব্দুল কাদের, এই ধোঁকা দিয়ে আমি কত মানুষকে ধোকায় ফেললাম,
তোমাকে পারলাম না বাবা, এত বিদ্যা তোমার, এত এলম তোমার, কোন এলিমটা দিয়ে তুমি আমার ধরছো? কোন সূত্র দিয়ে আমাকে ধরলা? কোন এলিম দিয়ে তুমি আজকে আমার থেকে বেঁচে গেলা? একটু বলো তো। আব্দুল কাদের জিলানী বললেন, শয়তানের বাচ্চা শয়তান, আমি তোর থেকে বেঁচে গেলাম আমার এলেম দিয়ে, বিদ্যা দিয়ে, সূত্র দিয়ে? না না, আমার আল্লাহ আমাকে বাঁচাইছে। মানে আরেক মায়ের, ওই মায়ের কাজ হয় নাই, আরেকটা মায়ের যাওয়ার সময় দিতে চাইছিল। কঠিন অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ গাড়ি বাঁচাইছেন। সবাই মিলে ড্রাইভারে বাঁচাইছে, ড্রাইভারটা ভাই বলস না, আল্লাহ পাক বাঁচাইছেন, আল্লাহ পাক ড্রাইভারকে তৌফিক দিছেন। হতে পারে না? ড্রাইভারকে বলে যায় না, ড্রাইভারের উপর আল্লাহর খাস রহমত হয়েছে, আল্লাহ সময় মতন তাকে বুদ্ধি দিছেন। আল্লাহরে ভুলে যাও কেন? ভুলবে না কেন জনগণ? রাষ্ট্রের প্রধানরা যখন দেশে ফসল হইলে বলে এই বছর আমরা ধান উৎপাদন করেছি, রাষ্ট্রের প্রধানরা নাকি ধান উৎপাদন করে, যখন ডুবে তখন কে ডুবাইছে? বলে আমি ডুবাইছি, যে অমুক এলাকার ধানগুলো আমরা ডুবাই দিলাম। এইরকম জাহেল মূর্খ যখন সমাজের পদে পদে বসে, তখন নিচের মানুষগুলো এরকম শিরকি কথা শিখে। বিপদ আপদ থেকে কে বাঁচান? 100 বার বলবো আল্লাহ, আল্লাহ বাঁচাইছেন, আল্লাহ বাঁচাইছেন, আল্লাহ আপনার দয়া। এবার যত উসিলা যাদের, তাদের প্রতিও কৃতজ্ঞতা, অসুবিধা নেই। ইসলাম সেটা অস্বীকার করে নাই। আল্লাহু আকবার। তাহলে গুনাহ থেকে বেঁচে থাকবো, মনে থাকবে ইনশাআল্লাহ। আমল, নিজের আমল দামি বানানোর জন্য সেজদা করবেন একটা, আসমানে বেচা হবে 1 লক্ষ সেজদার দামে। দান করবেন 1 টাকা, আসমানে সেটার দাম হবে কত? 1 লক্ষ টাকা। সেটা চাই না আমরা? তাহলে গুনাহ মিঠা হয়ে গেছে, গুনাহ জায়েজ হয়ে গেছে, সেটা বলতে গিয়ে বললাম আমার দিনদার পরহেজগার মা বোনেরা পরপুরুষের ওয়াজ শুনে কিংবা নাটক দেখে পুরুষকে দেখেন, যতক্ষণ আপনার চোখ সেদিকে ততক্ষণ আপনার নামে কবিরা গুনাহ। এমনি ভাবে পুরুষরা যদি নারীকে দেখে তার নামেও কি গুনাহ? নাটকের নামে হোক আর ওয়াজের নামে হোক। আর যদি কোনো মহিলা বক্তা বয়ান করে, মহিলা এমপি ভাষণ দেয়, ঘটনা একই। পুরুষ নারীর দিকে তাকায় থাকলে সারাক্ষণ কবিরা গুনাহ, নারী পুরুষের দিক তাকায় থাকলে স্ক্রিনে হোক, কাগজে হোক, পেপারে হোক, অথবা সরাসরি হোক, একই গুনাহ। পুরুষ মানুষের জন্য টাকনুর নিচে পোশাক পরা, পায়জামা, পাঞ্জাবি, প্যান্ট, যে কোনো কিছু, এমনকি মাথার পাগড়ি যদি লম্বা হইতে হইতে সেটাও টাকনুর নিচে যায়, সেটা কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কেমন কবিরা গুনাহ? হাদিস শরীফে নবীজি বলেন, যেই পুরুষ মানুষরা টাকনু ঢেকে রাখে, কিয়ামতের দিন আল্লাহ পাক তাদের সঙ্গে কথা বলবেন না, আল্লাহ পাক তাদের দিকে তাকাবেন না, আল্লাহ পাক তাদেরকে গুনাহ থেকে মুক্ত করবেন না, তাকাবেন না, কথা বলবেন না, গুনাহ থেকে পবিত্র করবেন না, তাদেরকে দিবেন ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক শাস্তি। এই প্যান্টের ওই অংশ কাইটা ফেললে কি সমস্যা? এতগুলো পুরস্কার এই গুনায়। আমার আল্লাহ আমাকে যদি গুনাহ থেকে পবিত্র না করেন, আর কে করবে? আর তো কেউ নাই। আল্লাহ যদি আমার দিকে না তাকান দয়ার দৃষ্টিতে, কে দেখবে? তিনি যদি কথা না বলেন, আমি আর কার সাথে কথা বলবো? আবার শাস্তি। তাহলে পুরুষ মানুষের জন্য টাকনুর নিচে পায়জামা, পাঞ্জাবি, প্যান্ট ইত্যাদি টাকনু ঢেকে ফেললে, অথবা টাকনু ছুঁই ছুঁই হইলে হারাম, টাকনু থেকে একটু উপরে উঠবে। যদি কোনো অফিস আদালতের আইন হয় প্যান্ট পরতে হবে, যাবেন প্যান্ট পরে, আলেমদের সঙ্গে পরামর্শ করে ঢিলা ডালা, যেটা প্যান্ট রানের মাপে না, একদম রানের মাপে, একটু ঢিলা ডালা। আবার নিচের দিক থেকে আপনি মুসলিম, চাকরি করব, প্যান্ট পরবো, কিন্তু এইটুকুন করব, আমি কিন্তু টাকনুর উপরে পরবো, এইটুকুন পারমিশন দিলে চাকরি করেন, না হলে তো 3 তালাকের ব্যবস্থা আছেই, আছে না? শুধু কেবল বউরে 3 তালাক দেওয়া যায়, চাকরি দেওয়া যায় না? 1 2 3 বলে চলে আসবেন। দেখেন না আল্লাহ রিজিকের ব্যবস্থা কেমনি করেন।
যে আমি গুনায় ডুবে চাকরি করব না, আমাকে নামাজের সময় দিতে হবে। আমার বড় চাকরি সেটা, সেই চাকরি ঠিক রেখে ছোট চাকরি। এবাদত মুসলমানের ছোট চাকরি না বড় চাকরি? আল্লাহর খুশি কি ছোট চাকরি না বড় চাকরি? ছোট ব্যবসা না বড় ব্যবসা? কোরআন শরীফ আল্লাহ ব্যবসা বলছেন, তিজারাতান লান তাবুর, দুনিয়ার ব্যবসায় লাভ লোকসান আছে। আমার সঙ্গে যারা ব্যবসা করে এবাদতের ব্যবসা, আমার ব্যবসায় কোনো লোকসান নাই, লাভে লাভ। যাই হোক, নিজের এবাদত দামি বানানোর জন্য 1 নম্বর কথা বলতেছি, মনে আছে? গুনাহমুক্ত থাকা। হাদিস শরীফ শুনাইলাম, ছোট্ট একটা গুনাহ ছেড়ে দেওয়া মানব জাতি জিন জাতির সমস্ত নফল ইবাদতের চেয়ে একটা গুনাহ ছাড়ার দাম বেশি। আর হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী বলেন, একবার পর্দা করা। এখান থেকে আমরা চলে গেছিলাম, নারী পুরুষ থেকে, পুরুষ নারীর থেকে নিজের নজর বাঁচাইলো, দেখলো না। হযরত থানভী বলেন 10,000 রাকাত তাহাজ্জুদের চেয়ে এই আমলের দাম বেশি। কি করি আমরা, কি করি আর কি ছাড়ি, কোনটা আগে ধরা দরকার আর কোনটা না হইলেও চলবে? ঘরে আগুন লাগলে কাঁথা বালিশ হেফাজত করে মানুষে, কাঁথা বালিশ, আরে বাবা এগুলো বাদ দাও, দামি দামি টাকা স্বর্ণ গয়না কোথায় আছে সেগুলো লও। দ্বিতীয় কাজ, একটা হলো প্রথম কাজ কি? গুনাহ থেকে বেঁচে থাকা। দ্বিতীয় কাজ, হক্কানি কোন আল্লাহর দেওয়ানা, কোন আল্লাহর ওলির সঙ্গে সম্পর্ক করা। আল্লাহর ওলির অন্তরে নিজের জন্য একটু জায়গা বানায় নেওয়া। খালি সম্পর্ক না, গেলে চিনে না। এটা আবার কেমন বাচ্চা? বাচ্চা যদি বাবার কাছে গেলে বলে, আব্বা আমি না আপনার ছেলে। মাশাআল্লাহ, ফাইন ছেলে। ছেলে গিয়া সামনে বসে আছে, বাবা চিনে না, পাশের লোকেরা বলল উনি কিন্তু আপনার ছেলে, আপনার নাতি, এটা নাতি, এটা ছেলে। শাইখের মুরিদ, যোগাযোগ নাই, দেখা নাই, সাক্ষাৎ নাই, কি চিনবে? কিছুই জানে না। যে কোনো কিছুর বিনিময় শাইখের সঙ্গে একটু ঘনিষ্ঠতা হওয়া, শাইখের অন্তরে নিজের একটু জায়গা বানায় দেওয়া, যত কষ্ট। পৃথিবী বিখ্যাত বুজুর্গ সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহির খাদেম শাহ ইসমাইল শহীদ, শামসুদ্দিন তাবরিজির খাদেম জালালউদ্দিন রুমি, যেই জালালউদ্দিন রুমি বাদশার নাতি, বুখারী শরীফ পড়ান, কিন্তু যখন টের পাইছেন এক আল্লাহর ওলির অন্তরে আমার জায়গা লাগবে, খোঁজা শুরু করছে আল্লাহর ওলি। খুঁজতে খুঁজতে গিয়ে শামসুদ্দিন তাবরিজি এক চাউলের আড়তে ছদ্মবেশে বসে রয়েছেন। নিজে আল্লাহর ওলি। বর্তমান ওলিরা তো নিজেরাই নিজে ওলি আল্লাহ বলে, বলে না? কেউ যদি নিজেরে নিজে বলে আমি ঘুমায় আছি, তাহলে কি বোঝা যাবে উনি কি ঘুমন্ত না জাগনা? কেউ যদি নিজেরে বলে আমি হক্কানি, আমি আল্লাহর ওলি, তাহলে বুঝতে হবে এটাই শয়তান। আলাদা দলিল দরকার নেই, ইশারা ইঙ্গিতে ভাবে সাবে বুঝায় আল্লাহর ওলি। আরে বাবা, আল্লাহর ওলি। শামসুদ্দিন তাবরিজির কাছে জালালউদ্দিন রুমি গেলে শামসুদ্দিন তাবরিজি বললেন, আপনি মনে হয় ভুলে আসছেন আমার কাছে। আপনি কার কাছে আসছেন? আপনার কাছে। আমার কাছে আপনি কেন আসছেন? মনে হয় আপনি ভুলে আসছেন, ভুলে। জালালউদ্দিন রুমি বললেন, বয়ে মেরা ঘর কাছে মকনুকুনাত চশমে মস্তে খেসে তনরা চৌকুনাত। কোনো মানুষ যদি নেশাদ্রব্য সেবন করে মুখের গন্ধ দূর করার জন্য এলাচি চাবায়, চুইংগাম চাবায়, কোনো ফ্লেভার খুশবুদার কোনো কিছু দিয়ে মুখের গন্ধ দূর করতে চায়, সম্ভব। কিন্তু নেশাগ্রস্ত চোখের মধ্যে যে নেশা, সেটা ঢাকবে কি দিয়ে? মুখের গন্ধ দূর করতে পারবে, চোখের নেশা তো ঢাকতে পারবে না। হে আল্লাহ ওয়ালা, আপনিও মুখ দিয়ে আপনাকে চেঞ্জ করতে চান, ঢাকতে চান, কিন্তু আপনার চোখ থেকে বোঝা যায় আপনি আল্লাহর মোহব্বতের নেশায় বিভোর। শামসুদ্দিন তাবরিজি, আমি যাকে খুঁজি আপনি তিনি। যখন ভাবছেন যে আমি আর লুকাইতে পারলাম না, তখন মুরিদ করছেন। সেই শামসুদ্দিন তাবরিজি বাদশার নাতি, পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস, এত বড় আলেম। না, শামসুদ্দিন তাবরিজির অন্তরে আমার একটু জায়গা লাগবে।
এই গাট্টি বুসকা জুতা নিয়ে পিছনে পিছনে দৌড় আর দৌড়। আর বলতেন ওই সকাল জানি কেমন, যেটা তাবরেজের সকাল, যেই শহরে আমার শামসুদ্দিন থাকে, সেখানে সকাল জানি কেমন রে, সেখানের সন্ধ্যা জানি কেমন। পৃথিবীর সকাল সন্ধ্যা একরকম, আমার শামসুদ্দিন তাবরিজি যেই শহরে থাকেন সেখানে সন্ধ্যা সন্ধ্যা আরেক রকম। সেখানে আমার ওলি থাকেন, আল্লাহর ওয়ালা থাকেন। তো কোন আল্লাহ ওয়ালার অন্তরে একটু জায়গা বানায় নেওয়া, তার সঙ্গে যোগাযোগ, পরামর্শ, নিজের কথা বলা, পরামর্শ নেওয়া, চলা, মারুক কাটুক ধমক দেখ অভিমান করুক, আমি আছি তো আছি। লাখ ঝিড়কো আব কাহা ফেরতা হ্যায় দিল, হো গাই আব তো মোহব্বত হো গাই। হে আল্লাহ ওয়ালা, আপনি যত অভিমান করবেন, আমার দিল তো আপনার থেকে কোনো দিকে যায় না, আমার দিল আপনার জন্য আরো পাগল হয়। আপনি ধমক দিলে আমি আপনার পাগল আরো হই। হযরত থানবী বের করে দিয়েছেন খাজা সাহেবকে দরবার থেকে, এই বের কর, গাট্টি বুসকা নিয়ে বের করে। ভুল হয়েছে, ইংরেজ আমলের ডেপুটি কালেক্টর, গাড়িতে পতাকাওয়ালা সরকারি এত বড় অফিসার, হযরত থানবীর কাছে মুরিদ হয়েছেন যে আমি শায়েখের দেওয়ানা। ভুল হয়েছে, খানকা থেকে দরবার থেকে বের করে দিয়েছেন। উনি গিয়া দরবারের বাইরে রাস্তায় সিট করে শুয়ে আছে। কোথায়? বাইরে। বললাম যাওয়ার জন্য, যাই নাই, যাইতে বলো। খাদেম গিয়া বলছে আপনাকে এখান থেকে চলে যেতে বলছে। ছোট্ট কাগজ একখান লিখে হযরত থানবীর কাছে পাঠাইছেন, উদার ও দরনা খুলেঙ্গে, ইধার নাই দরনা ছোড়োঙ্গা, হুকুমত আপনি আপনি হে, কাহি উনকি কাহি মেরি। ওনার বের করে দেওয়ার অধিকার আছে, দুয়ারে পড়ে থাকা আমার অধিকার আছে। খানকা ওনার, উনি বের করে দিচ্ছেন। আমি কি ওনার খানকায় শুয়েছি? আমি সরকারি রাস্তায় সিট করছি, এটা ওনার এরিয়ার বাইরে। উনি বের করে দিছেন, ন্যায্য। আমি এখানে পড়ে থাকবো, এটাও ন্যায্য। আমি দুয়ার ছেড়ে যাব না। হযরত থানবীর কাছে চিঠি গেলে বলল, আরে এমন পাগলারে বাইরে রাখো না, ভিতরে নিয়ে আসো। হযরত মুবারক করিম সাহেব রহমতুল্লাহি আলাইহি বড় এক আলেম, স্টেজে উঠে বলতেন, কালা কই রে, কালায় কই, কালায়। হযরত মাওলানা নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি, কালায় গেছি কই। রাগ তো না, আমার যে কালা বলে ডাক দিছি, এটাই তো কিসমত। উনি কালা বললেই চিৎকার শুরু হয়ে যেত, কু কা হাউ কাউ, যে কি বললো, এত আদর করে শায়েখ, এত আদর করেন। শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহির আব্বা হযরত মাওলানা ইয়াহিয়া কানগুবি, উনি খাদেম ছিলেন হযরত রশিদ আহমদ গঙ্গুহির। বাড়িতে গেছেন ছুটিতে, কখন আসবা? সন্ধ্যায়। হযরত গঙ্গুহির মতো এত বড় আল্লাহর ওলি নিজের খাদেমের জন্য পাগল, খাদেমের জন্য। এখন কি করছে? বিকাল হইলেই রাস্তায় গিয়া দাঁড়ায় আছে, ও ইয়াহিয়া আসলো না, বলছিল বিকালে আসবে, এখন আসলো না ইয়াহিয়া। ওই যে দেখা যায় আসতেছে, মায়ায় আদরে ভালোবাসার চোটে এখন বলতেছে, ও ওয়াদা ফারামুশ তুম না আইয়ু আব্বি, জিস তরহ কাটা রোজ গুজর যায়গি সব্বি। হে ওয়াদা ভঙ্গকারী, আশা লাগবে না তোর, তোরে ছাড়া দিন কাটছে না আমার, যেভাবে আমার দিন কাটাইছি তোরে ছাড়া রাত তো কাটবে, যা, তোর আশা লাগবে না। মোহব্বতের কারণে আর টিকতে পারেন না, যা, আশা লাগবে না। সেই একবার বিকাল বলছে, বিকালে করা লাগে, দুপুরে আসা যেত না। বিকাল বলে গেছে, একটু আগে আসলে কি সমস্যা ছিল? শাইখের অন্তরে জায়গাটা কেমন হয়েছে। আমাদের শাইখ দামাত বারাকাতুহুম হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহি আলাইহি, ওখান থেকে আসবেন, রওনা হবেন। আল্লাহ, সবাই বলতেছে হযরত বিমান ছেড়ে দিবে, ছাড়ো, পাসপোর্ট টাসপোর্ট সব আটকাও, বিমান ছেড়ে চলে যাবে, যেতে দিব না। হযরত বলেন, আমি কি করব? কোন একটু পরে বুকি নিলেন, একবার দুইবার আদর করে বললেন। অসুস্থ খাটে শুয়ে শুয়ে বলতেছিলেন, দিদায়ে আখতার ও দিল হামরাহে তুস, তানা পিন্দারি কে তনহা মি রবি। আমি হাকিম আখতারের অন্তর এবং চোখ তোমার সাথে আছে,
যাও, মনে করবে না তুমি একা যাচ্ছ, আমার অন্তরটাও তোমার সাথে, আমার চোখটিও তোমার সাথে। দিদায়ে আখতার ওয়াদিল হামরা হেতুস তানা পিন্দারি কে তনহা মিরাবি। শেখের অন্তরে যদি এইটুকুন জায়গা বানানো যায় ভাই, জুতা চেঁচায়ে হোক, থাপ্পড় খেয়ে হোক, মায়ের খেয়ে হোক, না খেয়ে থেকে হোক, অভিমান করে হোক, খেদমত করে হোক, যত কিছু করে হোক, তাহলে কাজ হয়েছে। কোন রকম যদি নাম উঠে জালিসের যে এই আল্লাহর ওলির সঙ্গী, এই আল্লাহর ওলির রুহানি সন্তান, এই আল্লাহর ওলির ভক্ত, ওই খাতায় যদি নাম উঠাইতে পারেন, কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতুহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, যারা আল্লাহ ওয়ালা, তাদের সন্তান, তাদের নাতিপুতি, তাদের ছাত্র, তাদের মুরিদ জান্নাতে যাওয়ার পর শিষ্যরা যদি, সন্তানরা যদি ওই আল্লাহর ওলির ওই বেহেশতে না যাইতে পারে, তিনি প্রবেশ করে বলবেন আমার ওই খাদেমটা কই, আমার ওই পাগলাটা কই, আল্লাহ আমার ছেলেগুলো কই, নাতিরা কই। রক্তের কানেকশন, রুহের কানেকশন দুনো গ্রুপ, তাফসীরের কিতাবে, কারো দরবারের না। আল্লাহ আমার ওই ছাত্র, আমার মুরিদটা কই, আমার এত ভালোবাসতো, আল্লাহ আমার নাতিপুতি খন্তি কই, আমার স্ত্রী কই। আল্লাহ পাক বলেন ইন্নাহুম লাম ইয়াবলুগু আমালাক ওয়া দারাজাতাক, তারা তো তোমার মতন আমল করে এত উঁচু বেহেশতের মালিক হইতে পারে নাই। আছে বিভিন্ন সাইডে আছে। তখন ওই আল্লাহর ওলি বলবেন ইয়া রব্বি ইন্নী আমিলতু লি ওয়া লাহুম, আমি যখন আমল করতাম আমার নিয়ত করতাম, তাদের নিয়ত করতাম। আল্লাহ তাদের নিয়তেও আমি আমল করতাম। ফায়ুবারু বিইলহাকিহিম, আল্লাহ পাক বলল যাও, যেগুলো যেই যেই নরমাল জান্নাতে আছে এই ভিআইপি জান্নাতি নিয়ে আসো। এরা এই ওলির সন্তান, এই ওলির মুরিদ ভক্ত, এই পাগলগুলোকে তার কাছে কাছে জান্নাতি দিয়ে দাও। দুইটা কাজ। এক নম্বরের কাজ গুনাহমুক্ত হওয়া, চেষ্টা করবো ইনশাআল্লাহ। হক্কানি কোন আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক করে তার মনের মেমোরিতে একটু জায়গা কিনা, জুতা টেনে হোক, লাঠি পিটা খেয়ে হোক, থাপ্পড় খেয়ে হোক, যত কষ্ট করা লাগে, যত মান অভিমান সহ্য করা লাগে, সেখানে শায়েক হওয়ার জন্য যাবেন না, সেট হওয়ার জন্য যাবেন না, বড় চেয়ারের জন্য যাবেন না, ইলিশ মাছের ডিম খাইতে যাবেন না, খাদেম হয়ে যাবেন, দরবারের কুকুর হয়ে যাবেন। যত কিছু লাগে দেখেন না আল্লাহ পাক কি দেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মার্কাজুন নূর মাদ্রাসার একটা বাচ্চা হাফিজ হয়েছে। একটা মাদ্রাসার সফলতার জন্য আর কিছু লাগে না। 1.5 বছরে, এই 9 বছরের একটা ছেলে 1.5 বছরে হাফিজ হয়েছে। হ্যাঁ, কত অ্যাওয়ার্ড, কত পুরস্কার হইতো যদি স্কুলে হইতো, ঠিক না? কত মিডিয়া আসতো, কত চ্যানেলওয়ালারা এসে যেত। দরকার নাই, আমাদের আসমানি চ্যানেলই যথেষ্ট, আমাদের আল্লাহর পুরস্কারই যথেষ্ট। কিন্তু যারা মুসলমান ভাইরা আছেন, শুনছেন, তারা শখ করেন, নিয়ত করেন নিজের সন্তান, নাতিপুতি, ভাই ভাতিজা, বাগিনা বাগনি দিন শেখাবো। কেমন ইনশাআল্লাহ? তারাও যাতে জান্নাতে গিয়ে বলে আল্লাহ আমার মামা কই, আমার বাবা কই। বলবে না তারা তো ওই আমল করে তোমার এই বেহেশত আসতে পারে নাই। তখন বলবে আল্লাহ তাদেরকে ছাড়া আমি যাব না, নিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন।